Hi friends, welcome to my YouTube channel English Tutorial with Englishers. আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 লেসন 1 ইউনিট 2 যে অংশটা রয়েছে এবং সঙ্গে ইউনিট 3 এই দুটো ইউনিটকে আমি ভিডিওতে আপলোড করছি। তোমরা যারা ক্লাস 8 এ এখন পড়ছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করবে না, তাহলে তোমাদের এখান থেকেই মোটামুটি প্রিপারেশনটা হয়ে যাবে। আমরা ইউনিট 1 ইতিমধ্যে দেখেছি। আমি একটা ইউনিট 1-এর ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওটা পেয়ে যাবে। আজকে ইউনিট 2 এবং ইউনিট 3 এই দুটো সেকশন আমি এই ভিডিওতে আপলোড করছি। চলো শুরু করা যাক। আমরা আগের ইউনিটে দেখেছি ফেয়ারিম্যান জনের মনের ইচ্ছাটা পড়ে নিয়েছিল। পড়ে নেওয়ার পর জন যখন মুখে কোনো শব্দ উচ্চারণ করে তার ইচ্ছা প্রকাশ করেনি, তখন ফেয়ারিম্যান কি করলো সেটা এই ইউনিট থেকে আমরা পেয়ে যাব। দেখো, বলা হয়েছে সিন্স ইউ পুট মি অন ইয়োর হেড লাইক এ হ্যাট। সিন্স মানে হচ্ছে যেহেতু, যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর রেখেছিলে, লাইক এ হ্যাট একটা টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে নিরাপদ রাখার জন্য, তাই কমা মানে হচ্ছে তাই, আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন বিনিময়ে, ইন রিটার্ন মানে হচ্ছে বিনিময়ে, বিনিময়ে আমি তোমাকে দেব একটা ভিন্ন ধরনের টুপি। টুপিটা কেমন হবে? দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, এবং এই টুপিটা বেশি পছন্দ করে কারা? নাবিকরা, অর্থাৎ যারা নৌকা বা জাহাজ চালায়। কেমন ধরনের টুপি? এ ক্যাপ ফুল অফ উইন্ড, এই টুপিটা হবে বায়ুপূর্ণ টুপি। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কবার্তা আছে। সতর্কবার্তাটা কি? নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি অ্যাবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এই টুপিটাকে খুলতে সক্ষম হবে না। এটাই হলো ওয়ার্নিংটা। এরপর দেন উইথ এ ব্লিঙ্ক, তারপর চোখের পলকে, দ্য ফেয়ারিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, ফেয়ারিম্যান অদৃশ্য হয়ে গেল, লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড, আর রেখে গেল কি? একটা দাগ কাটা টুপি, ডোরা কাটা টুপি। ইয়াং জন, কম বয়সী জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, সে টুপিটাকে মাথায় পরে নিল, অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার, এবং বাড়ি ছুটে গেল তার মাকে বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, ভালো কিছু ঘটবে না এই টুপিটা থেকে, এই বায়ু টুপি থেকে ভালো কিছু ঘটবে না। সি সেড, সে বলল। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ আর কশনস, কিন্তু ল্যাড বলতে এখানে, ল্যাড মানে হচ্ছে ছেলে, ছেলে বলতে এখানে জন। জন উড হ্যাভ নান অফ আর কশনস, তার কোনো সতর্কবার্তা মানে তার মায়ের কোনো সতর্কবার্তা সে শুনবে না। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, ওই নাবিকের টুপিটা পরে, মানে যে টুপিটা ফেয়ারিম্যান তাকে দিয়েছে সেটা পরিধান করে, হি র্যান অফ টু দ্য সি,
সে সমুদ্রে ছুটে গেল। ছুটে গিয়ে কি করলো না, সে দেখছে অন সিইং এ শিপ, একটা জাহাজ দেখে, জাহাজটা কি অবস্থায় ছিল, অ্যাঙ্কর্ড, নগর দেওয়া অবস্থায়। নগর দেওয়া অবস্থা মানে হচ্ছে জাহাজটা জলের মধ্যে দাঁড় করানো অবস্থায় ছিল, নিয়ার দ্য শোর, তীরের সামনে। তাহলে এই জাহাজটা দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে, জাহাজের যে পরিচালক, ড্রাইভার, তাকে রিকোয়েস্ট করলো টু টেক হিম অ্যালং, তাকে তুলে নেওয়ার জন্য। যখন রিকোয়েস্ট করলো তখন কি হলো ঘটনাটা, দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এইভাবেই শুরু হলো তার প্রথম সমুদ্র যাত্রা। ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা। ওয়েল, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট, বায়ু টুপিটা ঠিক সেইভাবেই কাজ শুরু করলো যেমনটা বলেছিল ফেয়ারিম্যান। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেলড, কিন্তু যে শর্তটা বলেছিল সেই শর্তটা কিন্তু এখনো থেকেই গেছে। প্রিভেলড মানে হচ্ছে বিরাজ করা বা বর্তমান থাকা। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, টুপিটা এখন দুরকমভাবে কাজ করছে, মানে দুটো কাজ হলো। কি কি কাজ হলো না, টুপিটা খারাপ এবং ভালো এই দুটো জিনিসই ঘটাতে থাকলো। কিভাবে না, ইট ওয়াজ ব্যাড, এটা খারাপ, বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সামনে দাঁড়াতে হলে টুপিটা খুলে দাঁড়াতে হয়, কিন্তু জন নিজের হাত দিয়ে টুপিটা খুলতে পারবে না। তাহলে এটা একটা খারাপ জিনিস। আরেকটা খারাপ জিনিস হচ্ছে নর অ্যাট বেড টাইম, ঘুমানোর সময় তো আমরা টুপি পরে ঘুমাতে পারি না, জন কিন্তু টুপি পরে ঘুমাতে বাধ্য, কারণ টুপি হাত দিয়ে খোলা যাবে না। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ভালো কোন দিকটা ছিল না, বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, কারণ টুপিটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ মাথার থেকে খুলতে পারবে না। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং এটা কেউ চুরিও করতে পারবে না, কারণ মানুষের হাত দিয়ে এটা খোলা যাবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, কল ফর মানে হচ্ছে চাওয়া, ডিমান্ড করা। নাবিকরা যে জিনিসটা চাই সেটা হচ্ছে উইন্ড মানে বাতাস। অ্যান্ড উইন্ড জন দ্যাট জন কুড সাপ্লাই হি শুড বিকেম ভেরি পপুলার, এবং যে বাতাসটা নাবিকরা চায় সেই বাতাসটা এখানে সাপ্লাই করতে পারছে কে, জন। তার সেই কারণেই জন অর্থাৎ হি সুন বিকেম, হি মানে হচ্ছে জন, বিকেম ভেরি পপুলার, সে খুব জনপ্রিয় হয়ে গেল। কাদের সামনে, নাবিকদের সামনে, কারণ নাবিকরা বাতাসটাই বেশি চায় যাতে করে খুব সহজে জাহাজটাকে চালানো যায়। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ, যখন জন টুপিটাকে ঘুরাতো, হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং তখন সে ওই টুপি ঘুরানোর সঙ্গে সঙ্গে ডেকে আনতে পারত। সামন করা মানে হচ্ছে ডাকা। কোন দিক থেকে বাতাস, দ্য ইস্ট উইন্ড মানে হচ্ছে পূর্ব দিক থেকে বাতাস, অ্যান্ড ওয়েস্ট উইন্ড মানে হচ্ছে পশ্চিমের বাতাস। ই কুড অলসো টার্ন ইট, সে আবার এটাকে ঘোরাতে পারত, টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, সে আবার উত্তরের বাতাস, দক্ষিণের বাতাস টুপি ঘুরিয়ে ডাকতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার, তাহলে ক্যাপ্টেন দেখছে
যে নাবিককে আমি পেয়েছি অর্থাৎ জনকে, এই জন হচ্ছে কেমন একটা সেলার, এ হচ্ছে প্রাইজড সেলার, মানে পুরস্কার পাওয়ার মতো একটা নাবিক। এই জনকে ক্যাপ্টেন বা কোনো সেলার ডেকে আনেনি, সে নিজের থেকে এসেছে। তাহলে লটারিতে প্রাইজ লেগে যাওয়ার মতো একটা নাবিক, তাই ক্যাপ্টেন তাকে কোনো সময়ের জন্যই পার্ট উইথ করতে নারাজ, মানে ছাড়তে নারাজ। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং সে কখনোই তাকে তীরে যেতে দেবে না। এই হচ্ছে তার টার্গেট। কি হলো না, ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, 1 বৎসর 1 দিন, মানে হচ্ছে 366 দিন, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, জন মাটিতে পা রাখতে পারল না। তার মানে ক্যাপ্টেন ওকে ছুটিয়ে দিচ্ছে না। হি স নাথিং, সে কিছুই দেখল না, শুধু বাট, এই জিনিসটা ছাড়া। কোন জিনিসটা? দ্য চূর্নিং অফ দ্য ওয়েবস, শুধু জলের উপর ঢেউয়ের আনাগোনা, এইটা ছাড়া সে আর কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, যেহেতু 366 দিন পেরিয়ে গেছে, তাই তার মনের মধ্যে জন্ম নিল এই স্ট্রং ডিজায়ার, একটা তীব্র ইচ্ছা বা কামনা। সেই কামনাটা কি? টু সি দ্য ল্যান্ড, মাটি দেখার। এইটা ছিল আমাদের ইউনিট 2। এরপর আমরা ইউনিট 3-তে কি আছে একটু দেখে নিই, তাহলে তোমাদের লেসনটা কভার হয়ে যাবে। ক্যাপ্টেন যখন ছাড়ছেই না, তখন ও কি করলো? ও একটা রিকোয়েস্ট করছে ক্যাপ্টেনকে, ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর 1 ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেনের নিকট আন্তরিক অনুরোধ রাখল এই বলে, লেট মি গো অ্যাশোর, আমাকে তীরে যেতে দেন, জাস্ট ফর 1 ডে, শুধু একটা দিনের জন্য। কখন এই অনুরোধটা রাখলো না, হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা দেখলো সামনেই রয়েছে মাটি, অর্থাৎ জাহাজ থেকে তারা মাটি দেখতে পেয়েছে, তখন কিন্তু জন ক্যাপ্টেনকে আন্তরিক অনুরোধটা রেখে দিয়েছে। ই প্রমিসড, এবং এই অনুরোধ রাখার সময় সে কথা দিল, হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার রিকোয়েস্টে কোনো রকম সাড়া না দিয়ে আনমুভড থেকে গেল, অর্থাৎ অচল বা অনড় থেকে গেল, সাড়াই দিল না। ও রিকোয়েস্ট করছে। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যাই হোক জন কিন্তু এই ল্যান্ডের স্বপ্ন দেখাটা থামিয়ে রাখতে পারেনি, অর্থাৎ বারবার সে ল্যান্ডের স্বপ্ন দেখেই চলেছে। ওয়ান কোয়েট আফটারনুন, একদিন বিকেলবেলা, শান্ত পরিবেশ, হি লে ফাস্ট অ্যাসলিপ, সে ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, এবং আবার সে স্বপ্ন দেখা শুরু করেছে। আননোন টু হিম, তার অজান্তেই, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, জাহাজটা তার পুরাতন ফার্মের খুব সন্নিকটে তীরে দাঁড়িয়ে গিয়েছিল। ইন জনস ড্রিম, জন তার স্বপ্নের মধ্যে দেখেছে, কি দেখেছে? দ্য সিজনস টার্নড র্যাপিডলি, ঋতু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং প্রতিটি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সো ডিড জন ইন হিজ বেড,
যেই ঋতু পরিবর্তন হচ্ছে অমনি জন তার বিছানাতে কিন্তু পাশ ঘুরছে। কনসিকুয়েন্টলি ফল হিসাবে কি হলো? দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। এবং ফল হিসাবে যেটা হলো যে যখন জন পাশ ঘুরছে তখন তার মাথার টুপিটাও ঘুরতে শুরু করেছে। যেমন পাশ ঘুরছে তেমনভাবে টুপি ঘুরছে। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। এবং তার ফলটা দাঁড়ালো যে পরিষ্কার আকাশ থেকে, ক্লিয়ার স্কাই থেকে কি হয়েছে, একটা স্কোয়াল সৃষ্টি হয়ে গেল, একটা শক্তিশালী বাতাস সৃষ্টি হলো পরিষ্কার আকাশ থেকে, যেটা আঘাত করলো জাহাজকে কোনো সতর্কবার্তা ছাড়াই। অর্থাৎ নাবিক বা ক্যাপ্টেন কেউই কোনো ওয়ার্নিং পেল না কিভাবে এই শক্তিশালী বাতাসটা সৃষ্টি হলো ফাঁকা আকাশ থেকে। দ্য উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দ্য বোট। বাতাস কি করতে থাকলো? এই যে ঝড়ো হাওয়া, সেই ঝড়ো হাওয়া সমস্ত নৌকার চারিদিকে ঘুরে বেড়াতে থাকলো। তার মানে ঘূর্ণায়মান একটা ঝড় বা ঘূর্ণিঝড়। রেজাল্ট কি না, টিয়ারিং দ্য সেলস, যে পালগুলো ছিল সেগুলোকে ছিঁড়ে ফেললো, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, এবং পালের খুঁটিগুলিকে সজোরে ধাক্কা মারল। ইট ইজ হিজ ফল্ট, এটা হচ্ছে তার দোষ। দ্য সেলার্স ক্রাইড, এখানে তার বলতে জনের দোষ। সমস্ত নাবিক একসঙ্গে চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করলো, অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে চিৎকার করলো। কি জন্য না, তাদের রাগ হচ্ছে আর জনের উপর, কারণ জনের জন্যই এই ঝড়টা সৃষ্টি হয়েছে। অ্যান্ড ফিয়ার, ভয়টা হচ্ছে কি জন্য, কারণ জাহাজ ডুবে যেতে পারে। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, জন কিন্তু ঘুমিয়ে আছে। তার মাথার থেকে টুপিটাকে খোলার আপ্রাণ চেষ্টা করতে থাকলো নাবিকরা। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা সফল হলো না, তারা ব্যর্থ হলো, তারা টুপিটা খুলতে পারলো না। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ টুপিটা ছিল একটা ফেয়ারির দান করা টুপি। দে পুলড ইট, তারা এটাকে টান দিল, অ্যান্ড টুইস্টেড ইট, এটাকে ঘোরালো, অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম, এবং রেজাল্ট কি হলো না, যে ওই শক্তিশালী বাতাস এখন ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট, এই ঝড়টা হলো এমন যে ঝড়টা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী দে হ্যাড এভার সিন, যতগুলো ঝড় তারা দেখেছে তার চাইতে বেশি শক্তিশালী ছিল এই ঝড়টা। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ মেন, ক্যাপ্টেন তখন তার লোকজনদেরকে অর্ডার করলো টু ব্রিং জন বিফোর হিম, জনকে তার সামনে ধরে নিয়ে যাওয়ার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, রাগে ক্যাপ্টেন কি করলো না, জনকে ধরলো কিভাবে না, তার ওই দাগ কাটা টুপির লেজটা ধরে তাকে ধরেছে জোর করে। অ্যান্ড টুইস্টেড হিম থ্রাইস, এবং তাকে 3 পাক ঘুরিয়ে দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ, কিন্তু এই যে বাতাসটা, যে বাতাসটা টুপিটায় ডেকে নিয়ে এসেছে, সেই বাতাসটা কি করলো, স্পান দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, ওই টুপি ঘোরার সঙ্গে সঙ্গে জাহাজটাও 3 পাক ঘুরে গেল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যখন চলে গেল সমুদ্রের তলায়, ঢেউয়ের তলায়, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তখন ওই ক্যাপটা তার মাথার থেকে খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, আর তারপরেই ঝড়টা থেমে গেল।
and John swam ashore. জন সাঁতার কেটে তীরে উঠে গেল। দ্য ক্যাপ ফলোড হিম। টুপি কিন্তু তার পিছন ছাড়েনি, টুপিটাও পিছনে পিছনে চলে গেল। When he got to the land, যখন সে ল্যান্ডে পৌঁছালো, জন picked up the cap, জন টুপিটাকে তুলে নিল, and ran home to his mother, এবং তার মায়ের কাছে ছুটে গেল, and farm, এবং তার ফার্মে ছুটে গেল। Again in winter, আবার শীতকালে, when the snow lay heavy on the fields, যখন মাঠের উপরে ঘন অবস্থায় পড়ে আছে কি তুষার, he began to dream of the sea, তখন সে আবার সমুদ্রের কথা ভাবতে থাকলো বা স্বপ্ন দেখতে থাকলো। জন আবার সমুদ্রের কথা ভাবছে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন আবার ওয়ার্ড্রবে গেল, মানে যেখানে কাপড় চোপড় রাখা হয় সেই জায়গায়। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, ফেয়ারি ক্যাপটা সে বের করলো, অর্থাৎ টুপিটা, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং দীর্ঘ সময় এটার দিকে তাকিয়ে থাকলো, কারণ যে ঘটনা ঘটেছে সেটা তার মনে মনে সে স্মৃতিচারণা করছে। টাকিং ইট ইন হিজ শার্ট, এই টুপিটাকে তার জামার মধ্যে গুঁজে নিল, গুঁজে নিয়ে সে কী করতে শুরু করলো, হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে ছুটে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে একটা পাথরের নিচে টুপিটাকে রেখে দিল। হোয়ার হি নিউ, যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, এইখানে রেখে দিলে ফেয়ারি ম্যান টুপিটা খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের দিকে ছুটে গেল। শেষাংশটা দেখো। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, জীবনের বাকি দিনগুলি, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার, জন বছরের অর্ধেকটা সময় কাটাতো অন এ শিপ, কোথায়, জাহাজের উপর, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেকটা সময় কাটাতো তীরে, টিল অ্যাট লাস্ট, এইভাবেই সে একটা বছর ভাগ করে নিয়েছিল দুটো ভাগে, অর্ধেকটা সময় কাটাতো জাহাজে মানে জলে, আর অর্ধেকটা সময় তীরে মানে স্থলভূমিতে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, যতক্ষণ পর্যন্ত না সে নিজে একটা নৌকার মালিক হয়েছিল, অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং 100 একর ফার্মল্যান্ডের মালিক হয়েছিল। এইভাবে সে কাজ চালিয়ে গেছিল। ফ্রম দেন অন, তখন থেকে, হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল, এবং তখন থেকে তাকে বলা হতো ক্যাপ্টেন টার্টল। একটা টার্টেল যেমন জল এবং স্থল এই দুই জায়গাতে থাকতে পারে, জন জল এবং স্থল দুই জায়গাতে থাকতে পারছিল বলেই বা থাকছিল বলেই তাকে বলা হতো টার্টেল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ, যেটা বললাম, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। এখানে অ্যাট হোম মানে বাড়িতে নয়, অ্যাট হোম মানে হচ্ছে কমফোর্টেবল, কারণ জন কমফোর্টেবল ছিল জলে যতটা ততটাই ল্যান্ডে, তার মানে জল এবং ল্যান্ড, ওয়াটার এবং ল্যান্ড এই দুই জায়গাতেই জন সম পরিমাণে কমফোর্টেবল ছিল অ্যাট হোম। আশা করি লেসনটা ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আশা করব, আর যদি ভালো না লাগে কিচ্ছু করার দরকার নেই। আর যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটা থেকে লাভ হচ্ছে, তাহলে অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রাখবো। আর যদি মনে হয় যে না কোনো লাভ হচ্ছে না, তাহলে কোনো রকম সাবস্ক্রাইব করার অনুরোধও রাখছি না এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজনও নেই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি কিন্তু ভিডিও নিজের ইচ্ছাতে করেই যাব, কেউ সাবস্ক্রাইব করুক বা না করুক কিচ্ছু যায় আসে না। সকলকে ধন্যবাদ।